আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বাংলাদেশের রান্না। তাই আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা হচ্ছে মানকচু বাটা। ইন্দুবালা ভাতের হোটেলের সেই বিখ্যাত মানকচু বাটা, যার জন্য ফার্স্টেই আমি মানকচুটাকে গ্রেট করে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো নারকেল ফাটিয়ে দেখলাম নারকেলটা পচা, ভাগ্যিস কিছুটা নারকেল আমার ঘরে ছিল। তো প্লেটের মধ্যে আমি যেগুলো নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিলাম। এদিকে আমি এই কচুটাকে ভালোভাবে চিপে এই রসটাকে বার করে দিচ্ছিলাম, নাহলে কিন্তু তোমাদের গলা কেটোতে পারে। তো তোমরা চাইলে রাখতেও পারো, আমি রাখিনি একদমই, কারণ আমাদের বাড়ির লোকরা একদমই কচু থেকে একটু দূরেই থাকে। আমার খুব ভালো লাগে এই বাংলাদেশি রান্নাগুলো, যেহেতু আমার মা বাঙাল এবং আমার শাশুড়িও বাঙাল। তো সেই কারণে আমাদের দুজনেরই আমাদের তিনজনের এই রান্নাগুলো খুব পছন্দ, কিন্তু বাড়ির আদার্স কেউ খুব একটা পছন্দ করে না। যাই যাই হোক, তো এইবার সব কটাকে মিক্সির জারে একেবারে সব কটাকে দিয়ে সব কিছুকে ভালোভাবে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটা আমি শিলনোড়াতেই বাটতাম, কিন্তু আমার একদম আজকে টাইম ছিল না হাতে। আর এটা আমার বানিয়ে খাওয়ারও খুব ইচ্ছা করছিল, তো কী করা যাবে, শেষ অবধি আমাকে মিক্সিকেই ব্যবহার করে সাহায্য নিতে হলো, ওর সাহায্যে আমাকে এই কাজটা করতে হলো। এটাতে টেস্টটা একটু হলেও কমে যায়। যাই হোক, শিলপাটাতে একটা আলাদাই রকমের টেস্ট আসে। তো এই ছিল আজকের আমার বাংলাদেশি ইন্দুবালা হোটেলের সেই রান্না, বিখ্যাত। তোমরাও খেয়ে দেখো, কেমন লাগলো জানিও।